প্রথমে আমি ক্যাপটিকে কালার করার জন্য এখানে ব্যবহার করছি স্যাপ গ্রিন কালারটিকে। এই স্যাপ গ্রিন কালার দিয়ে ক্যাপের আউটলাইন বরাবর আমি প্রথমে এটাকে করে নিচ্ছি অ্যাপ্লাই, এবং এই পুরো পোর্শনে যেখানে যেখানে স্যাপ গ্রিন কালারটি প্রয়োজন আছে ক্যাপের কালার কম্বিনেশনস করার জন্য, সেই পোর্শনসগুলির ওপরে আমি এখানে স্যাপ গ্রিন কালারটিকে ইউজ করে নিচ্ছি ঠিক এইভাবে। এটা হয়ে যাওয়ার পর এরপর লাইট গ্রিন কালারটিকে আমি এই ক্যাপের ওপরে ইউজ করছি, এবং পোর্শন জুড়ে যতটা এরিয়ায় লাইট গ্রিন কালারটির প্রয়োজন আছে ততটা পোর্শনে আমি এই লাইট গ্রিন কালারটিকে ইউজ করে নিচ্ছি। এরপর ডার্ক এরিয়াটাকে আরেকটু বেশি শ্যাডো করার জন্য আমি এই পোর্শনে ডার্ক গ্রে কালারটিকে ইউজ করছি ঠিক এইভাবে, এবং ক্যাপের পোর্শন জুড়ে যেখানে যেখানে ওপরের অংশটার ওপরে এটার প্রয়োজন আছে সেখানে সেখানে আমি ডার্ক গ্রে কালার ইউজ করলাম। এরপর ক্যাপের পুরো পোর্শনটাকে আমি ব্লেন্ড করার জন্য এখানে আমি ব্যবহার করছি পেপার ব্লেন্ডিং স্টাম্পস, এবং এই পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আমি ক্যাপের এরিয়াগুলোকে ঠিক এইভাবে অল্প অল্প করে এবং হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। ওপরের অংশটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে ইয়েলো অকার কালারটিকে ইউজ করছি ঠিক এইভাবে হালকা হালকা করে এখানে নিচ্ছি। আর এটা একটা ব্রিস্টোর অয়েল প্যাস্টেল কালার, যেটা প্রচণ্ড সফট একটা অয়েল প্যাস্টেল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপর এই পোর্শনে এই দুটো কালার কম্বিনেশনস নিয়ে আমি এইভাবে পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করে এখানে ক্যাপের ওপরের এরিয়াটা ব্লেন্ড করে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইডটাকে আরেকটু বেশি ডার্ক দেখানোর জন্য এখানে আমি ব্যবহার করছি ডার্ক গ্রিন কালারটা, এবং ডার্ক গ্রিন কালারটা এইভাবে অ্যাপ্লাই করে নিয়ে পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আমি এই পোর্শনটাকেও একই রকমভাবে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ক্যাপের দ্বিতীয় পার্ট পোর্শনটাকে লাইনটাকে স্পষ্ট করার জন্য এখানে আমি ডার্ক গ্রিন কালার এবং ব্রাউন কালার এই দুটো কালার মিশিয়ে লাইনটিকে করে নিয়ে এরপর পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আমি এই পোর্শনটাকেও ব্লেন্ড করছি ঠিক এইভাবে। ক্যাপের নিচের পার্টটাকে কালার করার জন্য আমি এখানে লাইট ব্রাউন সাথে ডার্ক গ্রিন এবং ইয়েলো কালার ও ব্রাউন কালার এই চারটি কালারের কম্বিনেশনস এখানে ইউজ করলাম, করে লেফট হ্যান্ড সাইডের পোর্শনটাকে আমি পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে ঠিক এইভাবে ব্লেন্ড করলাম। এরপর বাকি এরিয়াটা করার জন্য একই রকমভাবে ঠিক যেভাবে আমি লেফট হ্যান্ড সাইডে কালার কম্বিনেশনস ইউজ করলাম ঠিক একই রকম আমি রাইট হ্যান্ড সাইডেও একই কালার কম্বিনেশনস এখানে ইউজ করে নিলাম। এরপর রাইট হ্যান্ড সাইডটাকে আরেকটু বেশি ডার্ক দেখানোর জন্য হালকা ব্ল্যাক ইউজ করে আমি পেপার ব্লেন্ডিং স্টাম্প দিয়ে পুরো পোর্শনটাকে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটি হয়ে যাওয়ার পরে বাকি যে সমস্ত এরিয়াগুলো আছে সেটাকে আরেকটু ভালো করে আমি এখানে ফিনিশিং দিয়ে নিচ্ছি ব্লেন্ড করে করে, এবং হাত দিয়েও করা যেতে পারে, পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে করাটাই বেটার। ওকে, এই পোর্শনটা হয়ে গেল। এরপর মুখমণ্ডলটাকে কালার করার জন্য আমি এখানে প্রথমেই ব্যবহার করছি লাইট ব্রাউন কালার, এবং এই ব্রাউন কালার দিয়ে ঠিক যেভাবে আউটলাইনটা আমি ড্র করে নিয়েছিলাম সেই পেন্সিল রেখার ওপরে আমি ব্রাউন কালারটা ঠিক এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং চোখ, নাক এবং ঠোঁট এই পোর্শনসগুলোর ওপরেও আমি এই ব্রাউন কালারটা প্রথমে ফার্স্ট লেয়ারে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এখানে বেশি প্রেশার ইউজ করলে হবে না, তোমরা দেখতেই পাচ্ছ একদম লাইটভাবে হালকা করে এই ব্রাউন কালার কম্বিনেশনসটাকে আমি প্রথমে এখানে ইউজ করে নিলাম। এবারে আমি পিচ কালারটাকে এখানে ইউজ করব সমস্ত মুখমণ্ডল এরিয়ার ওপরে, আমি পিচ কালারটাকে হালকা হাতে এখানে ইউজ করে নেব। দেখো বেশি প্রেশার কখনোই প্যাস্টেল কালারে ইউজ করা হবে না প্রথম লেয়ারে, এবং লেয়ার বাই লেয়ার করলে পরে কিন্তু এই ইফেক্টটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। পুরো মুখমণ্ডল জুড়ে পিচ কালারটা এখানে ইউজ করা হয়ে গেছে। এরপর হোয়াইট কালার দিয়ে যেখানে যেখানে
ভরাট করার প্রয়োজন আছে সেই পোর্শনসগুলোতে যেখানে লাইট পড়ছে সেগুলোতে আমি হোয়াইট কালার ইউজ করলাম এবং পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আমি পুরো পোর্শনটাকে এবারে ব্লেন্ড করে নেব। মুখমণ্ডলের সমস্ত এরিয়া যার ওপরে এই কালার কম্বিনেশনসগুলো আমি ইউজ করেছি সেইটাকে ব্লেন্ড করার জন্যই আমি এখানে পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করছি এবং হালকা হালকা করে রাউন্ড রাউন্ড করে আমি এখানে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখো যেখানে যেখানে লাইট করার প্রয়োজন আছে সেখানে আমি হোয়াইট প্যাস্টেল কালার ইউজ করছি এবং এই লাইট এরিয়াগুলোকে আমি ঠিক করে নিয়ে পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে এই পোর্শনসগুলোকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি ঠিক এইভাবে। এবারে চোখ এবং ভুরুটিকে ডার্ক করার জন্য, লাইনগুলোকে সঠিক করার জন্য আমি এখানে ব্যবহার করছি চারকোল পেন্সিল এবং এই চারকোল পেন্সিল দিয়ে আমি ভুরুটিকে প্রথমে লেফট হ্যান্ড সাইডের করে নিলাম, এরপর রাইট হ্যান্ড সাইডের ভুরুটিকে আমি এখানে ড্র করে নিচ্ছি। এই দুটি ভুরু হয়ে যাওয়ার পর এবার চোখটাকে আমি ঠিক করে নেব। দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইডের চোখটিকে আমি ড্র করে নিচ্ছি এইভাবে চারকোল পেন্সিল দিয়ে। আস্তে আস্তে করে লাইনগুলোকে ঠিক করে নিতে হবে এবং মনির পোর্শনটাকে আমি এইভাবে হালকা হালকা করে ড্র করে নিলাম। ঠিক এই একই রকমভাবে আমি রাইট হ্যান্ড সাইডের চোখটিকেও এখানে ড্র করে নিচ্ছি ঠিক এইভাবে। এখানে গ্রাফাইট পেন্সিল ইউজ করা যেতে পারে, তবে আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করলাম। এরপর চুলকে কালার করার জন্য প্রথমে আমি ব্রাউন কালার এবং তার উপরে ব্ল্যাক কালার, এই দুটো কালার কম্বিনেশনস নিয়ে চুলটিকে এখানে ব্লেন্ড করে নিলাম এবং পুরো পোর্শনটাকে করে নেওয়ার পরে এবারে হেয়ার লাইন করার জন্য আমি এখানে একটা নাইফ ইউজ করছি ঠিক, এবং এইভাবে টেনে টেনে আমি চুলের লাইনগুলোকে এখানে ড্র করে দিলাম। নাকের সেটটাকে ঠিক করার জন্য আমি এখানে ব্যবহার করছি ব্রাউন কালার পেন্সিল এবং এটাকে খুব হালকা হাতে করে নিতে হবে পুরো পোর্শনটা যেখানে যেখানে সেট করার প্রয়োজন আছে। গোপটিকেও আমি এখানে ড্র করে নিলাম। এটা প্রথমে আমি পারফেক্টভাবে করছি না, একটু হালকা হালকা করে নিলাম, পরে যদি কোনো চেঞ্জেসের প্রয়োজন হয় তাহলে সেটাকে আমি করে নেব। চোখের এরিয়াগুলোকে ডার্ক করার জন্য আমি এখানে ব্রাউন কালার পেন্সিল ইউজ করছি এবং ঠিক এইভাবে আশেপাশে লাইনগুলোকে এবং শেডটাকে আমি করে নিচ্ছি হালকা হালকা করে ঘষে ঘষে ব্রাউন কালার পেন্সিল দিয়ে। ঠোঁটের আউটলাইনটাকে ঠিক করার জন্য আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করছি এবং এইভাবে ঠোঁটের যে আউটলাইনগুলো আছে সেই আউটলাইনটাকে আমি এই ব্রাউন কালার দিয়ে এইভাবে ড্র করে পুরো পোর্শনটাকে ঠিক করে নিলাম এবং ঠোঁটটিকে কালার করার জন্য প্রথমে আমি পিঙ্ক কালারটাকে প্রথমে হালকা করে ইউজ করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক এইভাবে পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে, এবং এই পোর্শনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর বাকি যে কালার কম্বিনেশনসগুলো হবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো এই পোর্শনটা মোটামুটিভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর হাইলাইট করার জন্য এখানে আমি ব্যবহার করছি হোয়াইট কালার প্যাস্টেল এবং সেটা হয়ে যাওয়ার পরেও পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু ব্লেন্ড করে দিতে হবে যেমনটি আমি এখানে করেছি। এখন গোপের বাকি যে অ্যাডজাস্টমেন্টটা আছে যেভাবে আমরা ভগৎ সিংয়ে দেখতে পাই সেভাবে এখানে আমি চারকোল পেন্সিল ইউজ করে এই পোর্শনটাকে ঠিক করে নিচ্ছি ঠিক এইভাবে। গলাটাকে কালার করার জন্য এখানে আমি পিচ কালার প্রথমে ইউজ করছি এবং পিচ কালার দিয়ে গলার এরিয়া যে সমস্ত অংশগুলো আছে তার উপরে এইভাবে আমি পিচ কালার কম্বিনেশনসটাকে ইউজ করছি এবং পুরো পোর্শন জুড়ে আমি করব, কিন্তু প্রথমে ফার্স্ট পার্টে অল্প একটু করে নিয়ে এখানে পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং বাকি যে এরিয়াটা বাকি রইল তার উপরে আমি পিচ কালারটা ইউজ করব এবং পিচ কালারটা ইউজ করে গলার বাকি পোর্শনটাকে আমি রং করে নেব এবং সেটাকেও একই রকমভাবে ব্লেন্ড করব আমি পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে। এবার যে সমস্ত ডার্ক এরিয়াগুলো হবে সেইগুলো করার জন্য এখানে আমি ব্রাউন কালার ইউজ করলাম, সাথে এটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করছি পেপার ব্লেন্ডিং স্টাম্পস। এভাবে সুন্দর করে এই কালার কম্বিনেশনসগুলোকে ব্লেন্ড করে এখানে নিতে হবে।
বন্ধুরা, এবার ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য আমি এখানে ব্যবহার করছি ব্লু কালার কম্বিনেশনস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব। প্রথমে আউটলাইনের বাইরে বাইরে আমি এই পোর্শনটা ব্লু কালারটাকে এখানে ইউজ করলাম এবং এটাকেও হালকা হালকা করে প্রথমে অ্যাপ্লাই করে নেওয়া হচ্ছে এই পোর্শন জুড়ে। যেখানে যেখানে দরকার আছে লাইট করার সেখানে হালকা, এবং যেখানে ডার্ক করার প্রয়োজন আছে সেখানে একটু চেপে করলেই হবে। এরপর দুটো কালার কম্বিনেশনস, এখানে ডার্ক ব্লু এবং ব্লু কালার কম্বিনেশনস নিয়ে পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আমি পুরো পোর্শনটাকে ব্লেন্ড করে নেব। ঠিক লেফট হ্যান্ড সাইডে যেভাবে করা হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডের পোর্শনটাকেও আমি এইভাবেই করে নিচ্ছি। এবার এই ক্যাপের আউটলাইনটাকে আরেকটু বেশি ফুটিয়ে তোলার জন্য এটাকে আমি পেন্সিল দিয়ে এইভাবে আউটলাইনটাকে আমি ঠিক করে নিচ্ছি। ঠিক টেনে টেনে যে পোর্শনসগুলোকে প্রয়োজন আছে আউটলাইনটা ঠিক করা, সেখানে আমি ব্ল্যাক কালার পেন্সিল ইউজ করলাম। জামার কলারটিকে করার জন্য এখানে আমি ব্যবহার করছি গ্রে কালার, এবং গ্রে কালারের সাথে আমি ব্যবহার করছি এখানে হোয়াইট কালার, আর সাথে পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে এটাকে ব্লেন্ড করে এই পোর্শনসটাকে এখানে ঠিক করে নেওয়া হলো। আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ড্রয়িং ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট অপশানে কমেন্ট করে জানাবে, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।